ব্যক্তি ক্ষমতায় আসার পরে আমরা মনে করেছিলাম শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা না হওয়ার পর আমরা যে সরকারকে যখন হটাইছি, পরবর্তীতে আমরা তেমনি আবার একটা অশান্তির মধ্যে পড়ে গেছি। আজও বাংলার ইতিহাস, যারা কৌটার আন্দোলন করেছিল, ক্ষমতায় গিয়ে তারা কৌটা ভুলে গেছে। আজকে আরো বেশি করে কৌটায় নিয়োগ দেওয়া হচ্ছে। জিরে ভাই, তাহলে এই দেশ থেকে এইভাবে পরিবর্তন করতে কেন আমার মা বোনদেরকে ইজ্জত দিতে হয়েছে? কেন আমার ভাইয়েরা শহীদ হইতে হয়েছে? ভারতে শান্তি প্রতিষ্ঠার নামে বারবার বাণী ফুটিয়ে বারবার মুসলমানদের উপরে আঘাত করা হচ্ছে। মসজিদের ভিতরে মানুষকে মারা হচ্ছে, বাসার মধ্যে মানুষকে মারা হচ্ছে, ঘর দুয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিরে ভাই, এটা কি ইতিহাস? কি ইতিহাস সৃষ্টি করছে গণতন্ত্র? আমরা বলতে চাই, মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায়, আবার সামনের দিকে আগে। তোমরা মনে করো না তোমাদের রাজত্ব আর থাকবে। যেমনি ভাবে সারা পৃথিবীতে শান্তির নাম নিয়ে গণতন্ত্র এসেছে, এমনি ভাবে আবার শান্তি প্রতিষ্ঠার জন্য আবার যেমনি ভাবে 1200 বছর মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, তোমরা তৈরি থাকো। মুসলমানদের নেতৃত্ব আবার দিবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত দেশবাসী, আমরা দেখেছি আমার রইস ভাইকে হত্যা করেছে যে আপনাদের প্রত্যেকটি মিডিয়ার মধ্যে প্রকাশ্য আপনারা রেকর্ড করেছেন। যারা খুন করেছে তারা প্রকাশ্য আপনাদের কাছে ডকুমেন্ট রয়েছে। কিরে ভাই, তাদেরকে কোনো ধরনের অ্যারেস্ট করা হয় না? সেই রইসকে কেন হত্যা করা হলো সেটার প্রতিবাদ করতে এদেশের সরকার 21 জন সেই সেনা ভাইকে আবার অ্যারেস্ট করে। যে সেনার শহীদ হওয়ার কারণে যে সেনার ভাইয়েরা রাজপথে এসেছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করতে পারলেন 21 জনকে, কিন্তু যারা আমার রইসকে শহীদ করলো, হত্যা করলো, তারা প্রকাশ্য থাকার পরেও তাদেরকে একজনকে অ্যারেস্ট করতে পারেন না। এর মূল রহস্য কি? আমার সাংবাদিক ভাইদের কাছে আমার জবাব চাই। আপনারা এই বিষয়ে যথাযথ প্রতিবাদ একমাত্র আপনাদের তুলে ধরতে হবে। বাংলার মানুষ যে ভাবে কথা বলুক, এই জাতি যতবার পরিবর্তন হয়েছে, আমাদের সাংবাদিক ভাইদের ভূমিকা রয়েছে সবচেয়ে বেশি। সাংবাদিকদের ভূমিকার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারে কখন কি করতে হবে। তাই আমি অনুরোধ করব, ভারতে যেখানে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে, যেখানে আগুন দেওয়া হয়েছে, যেখানে মসজিদ ভাঙ্গা হয়েছে, যেখানে বাড়িঘর ভাঙ্গা হয়েছে, যেখানে মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটির ক্ষতিপূরণ সেই সরকার দিতে হবে, নতুবা সেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। ঠিক ছিল? আজকে এত বড় ঘটনা ঘটে গেল। আমার দেশের গণতন্ত্রবাদীরা কোথায়? আমার দেশের সমাজতন্ত্রবাদীরা কোথায়? কই রে ভাই? আপনারা তো একটা কুকুর যদি এই দেশের মধ্যে আপনাদের সমস্যা হয়, একটা কুকুরের পক্ষে আপনারা নেমে যান। আর আমার সেই ভারত 30 কোটি মুসলমানের রাজ্য, সেইখানে আমার ভাই নির্যাতিত হচ্ছে। আপনারা গণতন্ত্রবাদী সমাজতন্ত্রবাদীদের মুখ কেন বন্ধ? তাহলে কি গণতন্ত্র নামে সমাজ